আচ্ছা, এখন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি লিঙ্কডইন পার্ট ওয়ান, লিঙ্কডইন সাকসেস পার্ট ওয়ান, এটা আপনাদের সঙ্গে আমার এই ক্লাসটা ছিল। এই ক্লাসটাতে আমি এসইও করে ভিডিও দিয়েছি। আচ্ছা, এই ভিডিওর দেখেন এখানে এসইও স্কোর হচ্ছে 100, ভিডাইকিউ এসইও স্কোর 100। আমার যারা সম্মানিত আজকে যারা ক্লাসে এসেছেন, তাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইউটিউব এসইও খুবই বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম জনপ্রিয় একটি ইভেন্ট। এখান থেকে মানুষ প্রচুর পরিমাণে কাজ পাচ্ছে, তবে নিজেকে অবশ্যই কোয়ালিফাইড হিসেবে আপনাকে প্রমাণ করতে হবে। এই জন্য আমরা একটা জিনিস মনে রাখবো যে ইউটিউব এসইও, আমরা একটা ইউটিউব ভিডিও এসইও করব 3টা সেকশনে। আজকের ক্লাসটা হবে খুব ইম্পর্টেন্ট ক্লাস। 3টা সেকশনে এসইও করব। আবারও বলতেছি, 3টা সেকশনে এসইও করব। একটা 1 নম্বর এসইও করব হচ্ছে আমরা এই টাইটেলের মধ্যে এসইও করব। 2 নম্বর হচ্ছে আমরা এই ডেসক্রিপশনের মধ্যে করব। 3 নম্বরটা করব হচ্ছে আমাদের ট্যাগ সেকশনে। একটা কথা মনে রাখতে হবে যে ইউটিউব এসইও বা ইউটিউব ভিডিও এসইও যাই বলি না কেন, এই ট্যাগ সেকশন হচ্ছে ইউটিউব এসইওর প্রাণ। ইউটিউব এসইওর প্রাণ বা হার্ট অফ ইউটিউব এসইও, এটা হচ্ছে ট্যাগ সেকশন। ওকে, কিন্তু ট্যাগ সেকশন ইউটিউব এসইওর প্রাণ, বাট আমরা আজকে কথা বলবো এই 3টা জিনিস নিয়ে: টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশন। তো জিনিস দেখেন, আমি এই যে এখানে ভিডাইকিউ একটা এসইও বক্স খুঁজে দেখতে পাচ্ছি। দেখা যায়? আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন অন্যরকম হয়ে গেছে? একটু কথা বলেন তো। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা কিছু আমার কথাও কি শোনা যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইউটিউব এসইও ট্যাগ সেকশন। এই ট্যাগ সেকশনের মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি। আমরা ট্যাগ সেকশনের মধ্যে কয়টি ভাগ পাচ্ছি? দুটি ভাগ পাচ্ছি। দেখেন আমি এটা আরেকটু বড় করে দেখাতে চাই। এর মধ্যে থেকে এই এইটুকু একটা ট্যাগ, এইটুকু একটা সেকশন, এবং এইটুকু আরেকটা সেকশন, দুটি সেকশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দুটি সেকশন দেখেন, দুটি সেকশনে আলাদা আলাদা আমাদেরকে নম্বর দিয়েছে। ভিটাইকিউ আলাদা আলাদা নম্বর দিয়েছে। এইটা একটা 50 নম্বর, আর এখানে একটা 50 নম্বর। দেখেন, আমরা এই পুরো ইউটিউব এসইও জুড়ে যে আমরা শিখেছি, আমরা তিনটা তিনটা টুলসকে আমরা ব্যবহার করি, খুব ডিপলি ব্যবহার করি। 3টা টুলস: 1 নম্বর হচ্ছে আপনার ভিডাইকিউ, 2 নম্বর টিউব বডি, আর আরেকটা আছে হচ্ছে আপনার র্যাপিড ট্যাগস, বা আপনার হচ্ছে এরকম আরেকটা ট্যাগ, ট্যাগ ট্যাগ রিলেটেড আরেকটা আছে, সেইটা আর কি। হ্যাঁ, তো দেখেন আমাদের মধ্যে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ভিডাইকিউ। তো আমরা এসইও করি নিজেরা, বাট আমরা কিন্তু এই ট্যাগ যে সেকশন বা এই ট্যাগের যে বক্স, এটা সম্পর্কে আমরা ধারণা রাখি না। এই জন্য কিন্তু আমরা ভালো করতে পারি না। তো আজকে বায়ারের কাজ করেন, নিজের কাজ করেন, যার কাজ করেন না কেন, আপনারা আজকের পর থেকে এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, একটু এই জন্য মনোযোগ দিতে হবে। তাহলে স্যার, দেখেন, লেখাগুলো আরেকটু বড় করে দেখানো যায় না? এর চেয়ে তো আর বড় হবে না, ওকে। কারণ এটা তো জুম করার কোনো সিস্টেম নাই। আচ্ছা, তারপরে যদি আপনি বলেছেন, আমি একটু দেখি চেষ্টা করে। এবার কি দেখা যাচ্ছে? একটু বড় হয়েছে কি? জি স্যার, বড় হয়েছে স্যার, আগের চেয়ে বড় হয়েছে। বড় হয়েছে? জি স্যার, অনেক সুন্দর হয়েছে এবার। ওকে ওকে, দেখেন, তাহলে আমরা এখানে নিয়েই কথা বলি। এটা নিয়ে কথা বললে বুঝতে পারবেন। দেখেন, তাহলে হচ্ছে আমরা এই ট্যাগ যে, ট্যাগের যে আমরা যেটা ভিডাইকিউ যে এসইও যে বক্স, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। ভিডাইকিউ আমাদের জন্য ভাগ করে দিয়েছে। একটা ভাগের নাম হচ্ছে অ্যাকশনেবল, এটার জন্য আমাদের রেখেছে 50 মার্কস।
আর একটা হচ্ছে পারফরমেন্স, এটার জন্য রেখেছে আমাদের 50 মার্কস। ওকে, এতটুকু তো বোঝা গিয়েছে, 50 50 যুক্ত করে 100। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে যে প্রথম সেকশনে অ্যাকশনে বলে যে 50 আছে, এই 50-এ কিন্তু 5টা ক্রাইটেরিয়া মেনটেন করলে 50 পাওয়া যাবে। এই যে এটাতে 10, এটাতে 10, এটাতে 10, এটাতে 10, এটাতে 10, তাহলে 5 10-এ 50। আর পারফরমেন্সে 50, এটা হচ্ছে এখানে 25, এখানে 25। এখন এই যে এখানে যে 5 10-এ 50 রয়েছে, এই 5 10-এ 50 কি কি রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। এটা দেখে আমরা কিন্তু আবার আমাদের সেই ভিডিওতে চলে যাব। প্রথম নম্বরে হচ্ছে লেখা আছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টে 10। তারপরেরটা লেখা আছে ট্রিপল ট্যাগ। আমরা জানি যে ট্রিপল মানে কি, ট্রিপল মানে হচ্ছে 3। তাহলে এখানে ট্রিপল ট্যাগ লেখা আছে, ট্রিপল ট্রিপল কিওয়ার্ডস। এখানে কেন ট্রিপল কিওয়ার্ডস লিখেছে সেটা আমরা বুঝবো। তাহলে ট্রিপল কিওয়ার্ডে আমরা আমাদের পেতে হবে কত, 10-এ 10। তারপরে বলছে কিওয়ার্ডস ইন টাইটেল। টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, সেটাতে হচ্ছে আমাদের 10-এ 10 পেতে হবে। কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এটাতে 10-এ 10। তারপরে হচ্ছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম হচ্ছে 10-এ 10। তার মানে এই 10 20 30 40 50 50 5 10-এ 50। ওকে, পারফরমেন্সে যে 50, এখানে লেখা আছে র্যাঙ্কড ট্যাগ, এটাতে 25। আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস, এটাতে লেখা আছে, এটাতে পাওয়া যাবে হচ্ছে 25। তাহলে 25 25 50, এই 50 আর এই 50 মিলে 100। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানান। জি স্যার, বুঝতে স্যার পারছি আমার একটা পর্যন্ত। কোশ্চেন আছে। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর স্যার কোনো প্রশ্ন আছে যে স্যার এগুলো আমার এখনো একটা কিন্তু আমরা কোশ্চেন আছে। ডিটেলসে যাইনি, জাস্ট আমি যেটুকু বলেছি এইটুকুর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ইউজার এটা হচ্ছে ফখরুল ইসলাম ভাই, হ্যাঁ বলেন। জি স্যার, জি স্যার। সরি, ওটা আসলে এই যে আইডিটা নতুন করে আনইনস্টল করে ইনস্টল করছি তো ওটা মানে জি ভালোভাবে বলেন করা বলেন। হয়নি। হ্যাঁ, ওই যে পারফরমেন্স যে 50, সেটা কোনটার উপর নির্ভর করে এটা আছে আর কি। ওকে, এটা একটু দেখেন আমি কিন্তু ওইটা এখনো এক্সপ্লেন করিনি, আমি জাস্ট বলেছি যে পারফরমেন্সে 50, এই 50-কে আমরা দুটো ভাগে ভাগ করেছি, র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগে পাবো হচ্ছে আমরা আমরা পাবো হচ্ছে 25। আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে 25। এই 25 25 50, এই যে কথাগুলো বলেছি এটুকু আগে বুঝতে হবে, তারপরে আমরা ওই জায়গাতে যাব। এ পর্যন্ত তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমি আবারও সেই পূর্বের জায়গাতে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখেন যে এখানে যে আমরা অ্যাকশনে বলে যে আমি এখানে 10-এ 10 পেয়েছি, এখানে এই অপশনে আছে ট্যাগ কাউন্ট। এই ট্যাগ কাউন্ট মানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড সেকশন আছে যেখানে আমরা কিওয়ার্ড ব্যবহার করেছি, এখানে কাউন্টে আপনাকে টোটাল ট্যাগ গুণে 20টা ট্যাগ থাকতে হবে। যদি 20টা ট্যাগ থাকেন, যদি রাখতে পারেন এর মধ্যে, তাহলে আপনারা এখানে 10-এ 10 পেয়ে যাবেন এই জায়গাতে। এটাকে এই জন্য নাম দেওয়া হয়েছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টের কাজ কি, এই ট্যাগ সেকশনে আমাদেরকে 20টা ট্যাগ রাখতে হবে। এখন আপনি যদি অনেক বড় বড় কিওয়ার্ড লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 20টা ট্যাগ এখানে ধরাতে পারবেন না, কারণ তখন হচ্ছে এখানকার বর্ণ সংখ্যা কিন্তু কমে যাবে। ওকে, আচ্ছা, দেখেন যে এখানে যদি 20টা ট্যাগ আমরা ব্যবহার করতে পেরেছি, যার কারণে আমরা এখানে এই জায়গাতে 10-এ 10 পেয়েছি।
তার মানে তাহলে আমরা প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে ট্যাগ কাউন্ট। ট্যাগ আপনাকে কাউন্টিং এর ক্ষেত্রে 20টা ট্যাগ ন্যূনতম ব্যবহার করতে হবে ট্যাগের যে সেকশন বা আপনার হচ্ছে যে কিওয়ার্ডের সেকশন আছে সেখানে। এইবার আসেন, এইটা এটা এটা আমি বাদ দিয়ে দিলাম, এইটা আগে আমরা দেখব, তারপরে এই তিনটা শিখবো। তাহলে প্রথমে শিখলাম এইটা, এখন আমরা শিখবো হচ্ছে এইটা। এইটা হচ্ছে ট্যাগ ভলিউম। এই 5 নম্বরের শেষটা হচ্ছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম কি জিনিস? আপনি এই ভিডিওটার মধ্যে যা যা বলেছেন, যে যে বিষয়ে আপনি কথা বলেছেন ভিডিওটায়, সেই বিষয়গুলো আপনাদের এই ট্যাগের মধ্যে থাকতে হবে। এই অংশের মধ্যে সেই ব্যাপারগুলো যদি আপনি রাখতে পারেন ঠিক মতো, এবং সেই কথাগুলো যদি ভিডাইকিউ এর সার্চ রেজাল্টের মধ্যে থাকে এবং তাদের কাছে যদি মনে হয় যে একাধিক গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের ট্যাগ ভলিউম ঠিক ঠিক থাকবে এবং এখানে আপনি 10-এ 10 পেয়ে যাবেন। তাহলে এইটা আমরা বুঝলাম, এটা বুঝলাম। এবার আসেন ট্রিপল ট্যাগ। এই ট্রিপল ট্যাগটা হচ্ছে আমাদের 3 জায়গায় এসইও করতে হবে। কয় জায়গায় বলেছি? 3 জায়গায়। 3 জায়গার মধ্যে একটা টাইটেল, 2 নম্বর ডেসক্রিপশন, আর 3 নম্বর হচ্ছে ট্যাগ বা ট্যাগ সেকশন বা কিওয়ার্ড সেকশন। এই 3 জায়গায়। তাহলে ট্রিপল ট্যাগ হচ্ছে আপনি যে ট্যাগটা, যে ট্যাগগুলো ভিডিওতে বলেছেন, যে কথাগুলো, যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো যখন আপনি টাইটেলের মধ্যে ব্যবহার করতেছেন, তার মানে আপনি প্রথম জায়গাতে আপনি কিওয়ার্ড কিন্তু সঠিকভাবে ব্যবহার করেছেন। এইবার এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কিওয়ার্ড সেকশনে গিয়ে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। আবার এই এই কিওয়ার্ডগুলোকে আপনি ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। আপনি যদি যে ডেসক্রিপশনের মধ্যে যদি সেম কিওয়ার্ড ব্যবহার না করেন, তাহলে আপনি এখানে এই জায়গাটা জিরো হয়ে যাবে, ট্রিপল ট্যাগটা জিরো হয়ে যাবে। আর ট্রিপল ট্যাগ যখনই জিরো হয়ে যাবে, তখন আপনি এখানে 10 কমে যাবে। আর এখানে কি বলেছে যে ট্যাগ কিওয়ার্ড আপনার হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এখানে 10-এ 10। তাহলে আপনি যদি শুধু ডেসক্রিপশনের ট্যাগটা যদি এখান থেকে তুলে নেন বা কিওয়ার্ড যদি তুলে নেন, তাহলে আপনি 2 জায়গা থেকে মার্কস হারাচ্ছেন। কোথায় কোথায়? একটাতে হারাচ্ছেন ট্রিপল ট্যাগ বা ট্রিপল কিওয়ার্ড, ওখান থেকে 10 কমে যাচ্ছে। আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন থেকে 10-এ 10 কমে যাচ্ছে। আমরা যদি একটু পরীক্ষা করে দেখি তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে জাস্ট এটাকে কাট করে নিলাম। এইবার আমরা ট্যাগ ইয়েতে যাব, স্কোরে যাব। দেখেন 85 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে জিরো হয়ে গেছে। আচ্ছা, এখানে জিরো হয়েছে, এই জায়গাতে জিরো হয়েছে, বাট এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে 10-এ 10ই দেখাচ্ছে। কেন জানেন? কারণ হচ্ছে আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা আমরা তুলে নিয়েছি, এই কিওয়ার্ডগুলো এখান থেকে তুলে নিয়েছি, বাট এই জাতীয় কিওয়ার্ডগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে আরো অসংখ্য জায়গায় দেওয়া আছে। এই যে এর মধ্যে ব্যবহার করা আছে যে, এই কারণে এখানে 5-এ 5 দেখাচ্ছে। আমি যদি একটা কাজ করি, ধরেন আমি এখান থেকে পুরো অংশটাকে আমি তুলে নিলাম ডেসক্রিপশন থেকে, তাহলে কি হয় একটু দেখেন। হ্যাঁ, পুরো অংশটাকে আমি এখান থেকে কাট করে দিলাম, তাহলে ডেসক্রিপশনে এখন কিছুই নেই। এবার দেখবেন ওখান থেকে 2 জায়গা থেকে মার্কস হারাবে। এবার খেয়াল করে দেখেন, ট্রিপল কিওয়ার্ড, তার মানে 3 জায়গাতে কিওয়ার্ড থাকতে হবে, সেখান থেকে আমরা 10 হারিয়ে ফেলেছি। আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন থেকে আমরা 10 হারিয়ে ফেলেছি। এই যে দেখেন, এটাও জিরো হয়ে গেছে, এটাও জিরো হয়ে গেছে। তাহলে 10 10 20 হারিয়ে ফেললাম। দেখেন আমাদের এসইও স্কোর এসে দাঁড়িয়েছে 82। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, আমি যখন এটা আবার পুনরায় পেস্ট করে দেব, তখন দেখেন আমাদের এইটা ফিরে পেল। কারণ কি? এই যে নিচের কিওয়ার্ড গুলো কি করেছি আমরা, ব্যবহার করেছি ভাঙা ভাঙা কিওয়ার্ড, সেজন্য এখানে 10-এ 10 পেয়েছি। কিন্তু এখানে জিরোই থাকলো। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডেসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা আছে, ঠিক সেম ভাবে এখানে ব্যবহার করা নেই। এখন আমি এটাকে আবার এখান থেকে কপি করলাম,
কপি করে নিয়ে এসে যদি আমি আবার এখানে যদি দিয়ে দিই, দেখেন পেস্ট করে দিলাম, এইবার আমরা গিয়ে দেখবো যে এখানে 100 হয়ে গেছে। দেখেন 100 হয়ে গেছে, 100। আশা করছি এ পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আসেন, তাহলে আমরা এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, কিন্তু কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল তো আমরা বুঝিনি। এই যে কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে আমরা মূল মূল কিওয়ার্ড যদি ব্যবহার করে থাকি, তাহলে আমাদের স্কোর থাকবে এখানে আমরা 10-এ 10 পাবো, অন্যথায় আমরা 10-এ 10 পাবো না। দেখেন, তাহলে আমি যদি দেখা তো আমার দাবিতে আমি শুয়ে থাকি এরকম পরে দেখতেছি। শহীদুল ইসলাম, একটা মিউট থাকতে হবে, অথবা কোনো প্রশ্ন থাকলে সেটা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে হবে। দেখেন, আমরা যদি জাস্ট এখান থেকে এই লিঙ্কডইন শব্দটাকে যদি কাট করে নেই, দেখেন এইবার আমাদের 97 হয়ে গেল। কেন 97 হয়ে গেল? ট্রিপল কিওয়ার্ডের থেকে একটা কিওয়ার্ড কমে গেল। আশা করছি ব্যাপারটা বুঝেছেন। ট্রিপল কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড কমে গিয়েছে, যার কারণে 97 হয়েছে। তাহলে আমি যদি আবার এখানে এসে সেটা যদি আবার দিয়ে দিই, তাহলে দেখবেন আমরা আবার ওখানে 97 জায়গায় 100 হয়ে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি লিঙ্কডইন থেকে এই পর্যন্ত কেটে দিলাম, তুলে নিলাম, তুলে নিয়েছি ফ্রিল্যান্সিং এ সফলতা পেতে, এবার দেখেন এই স্কোরটা এখানে দেখেন, এখানে ট্রিপল কিওয়ার্ডে 3টা কমে গিয়েছে, আর এখানে কিওয়ার্ড ইন টাইটেলেও 3টা কমে গিয়েছে, যার কারণে আমাদের মার্কস কিন্তু কমে গিয়েছে। এখান থেকে কমেছে, এখান থেকেও কমেছে, 80-তে চলে এসেছে। আশা করছি আপনারা কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড, তারপরে হচ্ছে ট্যাগ ভলিউম এবং ট্যাগ কাউন্ট এই সম্পর্কে বিস্তারিত বুঝেছেন। আচ্ছা, আমি এটা আবার দিয়ে দিলাম, আমাদের ফুল স্কোর আমরা আবার এখানে অ্যাচিভ করে ফেললাম। এখন একটু আমি আপনাদেরকে একটু দেখি যে আপনারা আমার সঙ্গে একটু কথা বলেন যে এই পর্যন্ত কারা কারা বুঝেছেন আর কারা কারা বুঝেননি, তারপরে আবার ক্লাসে যাব। এ পর্যন্ত যে পর্যন্ত আমরা যে বললাম ইউটিউব এসইওর, এই পর্যন্ত কি কি বোঝা গিয়েছে কিনা আপনারা সবাই একটু আমাকে একটু বলেন তো। আমি কথা শুনতে পাচ্ছি না, তো আপনারা সবাই প্রয়োজনে আনমিউট করে বলেন। জি স্যার। এ পর্যন্ত কি আর কোনো কনফিউশন আছে? জি না স্যার। এ পর্যন্ত বোঝা গিয়েছে? আর সবাই কি ব্যাপার, মনে হচ্ছে যেন একটু কথা বলতে পছন্দ হচ্ছে না, কথা বলতে ভালো লাগছে না, ব্যাপারটা একটু অনেকটা এরকম মনে হচ্ছে। জি স্যার, যে পর্যন্ত বুঝাইছেন সব বুঝছি, এটুকু পর্যন্ত। ঠিক আছে এই আমার। জন্য সবাই কথা বলছিল। ও, এ পর্যন্ত সবাই বুঝেছেন জন্য কথা বলতেছেন না, তাই না? না, ভয়ে তো আনমিউট হচ্ছি না। কি বলতে কি বলি। আচ্ছা, তার মানে আমরা এতদিন যে এসইও করেছি, ইউটিউব এসইও করেছি, আজকে আমি বলছি যে আজকে কিন্তু আমাদের ফাইনাল ক্লাস, ইউটিউব এসইওর একদম ফাইনাল ক্লাস। এটা নিয়ে আর কখনো ক্লাস হবে না, কিন্তু বলে দিলাম একদম শেষ। আপনারা যদি এর পরে কারোর কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু ইউটিউব এসইও নিয়ে, ইউটিউব এসইওর মাস্টার ক্লাস আমি গতকালকে বলেছিলাম আগামীকালকে একটা মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে, সবাই থাকবেন। আপনারা বেশ যথেষ্ট উপস্থিতি, আপনারা এসেছেন। এখন আমি বলছি যে এর পরে কিন্তু ইউটিউব এসইও নিয়ে আর কোনো ক্লাস থাকবে না, ইউটিউব এসইও শেষ। আচ্ছা, আমি আবারও চলে যাচ্ছি আমার ভিডিওতে। ওকে, এবার আসেন, আমরা শিখবো এবার হচ্ছে পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স, এই যে আমরা যে এই অংশটাকে বলেছিলাম যেটা পারফরমেন্স, এইটা নিয়ে আমরা শিখবো। পারফরমেন্সের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ, আর একটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এখানে 25, এখানে 25, 25, 25, 50। আচ্ছা, এইবার একটা জিনিস দেখেন, যে আমরা যখন এই কিওয়ার্ডকে অ্যানালাইসিস করি, এই টাইটেলের মধ্যে কিওয়ার্ডকে যখন আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে টাইটেল লেখার পরে সেই টাইটেল আপনি লিঙ্কডইন সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করা হয়,
আপনি, আমি জিজ্ঞেস করলাম যে ভাই শহীদুল ইসলাম, আপনি একটু আহ, আমি শুনেছি যে লিঙ্কডইন নামে কিছু আছে, তো ইউটিউবে আপনি একটু সার্চ করেন তো লিঙ্কডইন দিয়ে, এটা নাকি চাকরি বাকরি পাওয়া যায়, জব পাওয়া যায়, লিঙ্কডইন নাকি খুব ভালো জিনিস। তাহলে আমার শহীদুল ইসলাম ভাই প্রথমেই গিয়ে সার্চ করবে ইংলিশ দিয়ে, হোয়াট ইজ লিঙ্কডইন, লিঙ্কডইন কি। হ্যাঁ, তার তার মানে এটা দিয়ে সার্চ করতে পারে। তাহলে আমরা এটা আগে মনে মনে ভাবি যে আমি হলে কি দিয়ে সার্চ করতাম। আমি হলে সার্চ করতাম এভাবে, যে কিভাবে লিঙ্কডইনে কাজ পাওয়া যায়, লিঙ্কডইন অ্যাকাউন্টের উপকারিতা কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায়, ফ্রিল্যান্সিং এ লিঙ্কডইনের সফলতা কি, ফ্রিল্যান্সিং সফলতায় লিঙ্কডইনের ব্যবহার কি, ইত্যাদি ইত্যাদি কথা দিয়ে কিন্তু আমরা কি করতাম, সার্চ করতাম। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু এইভাবেই ট্যাগ গুলো বা কিওয়ার্ড গুলো তৈরি করতে হবে। হ্যাঁ, এভাবে যদি তৈরি করেন, তৈরি করার পরে যখন ট্যাগ সেকশনে যখন আপনারা এই কথাগুলোকে বসাবেন, কিওয়ার্ড সেকশনে, তখন ভিডাইকিউ তার যে মাথা, তার যে ব্রেন, সেই ব্রেন দিয়ে সে সার্চ করে দেখবে আপনার ওই কথাটা কোনো সার্চেবল কিওয়ার্ড কিনা। যদি সার্চেবল কিওয়ার্ড হয়, তাহলে সেই কিওয়ার্ডের পাশে আপনাকে র্যাঙ্ক দিয়ে দিবে, র্যাঙ্ক। আমরা একটু যদি ট্যাগে যাই তাহলে বুঝতে পারবো। দেখেন, এই যে লিঙ্কডইন ব্যবহার করবেন যেভাবে, এইটা দিয়ে ভিডাইকিউ আমাদেরকে বলতেছে যে তুমি যদি এই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করো, আর কোনো ব্যক্তি যদি এই কিওয়ার্ডটাই যদি দিয়ে সার্চ করে ইউটিউবে, তাহলে তোমার ভিডিওটা 33 নম্বরে থাকবে। কয় নম্বরে থাকবে? 33-এ থাকবে। তাহলে এই 33-এ যে থাকবে, এটাকে আমরা র্যাঙ্ক ট্যাগ বলবো। আমি আবারও বলতেছি, ইটস নট হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, ইট অনলি র্যাঙ্ক ট্যাগ। এটা শুধুমাত্র র্যাঙ্ক ট্যাগ। তারপরে দেখেন, সফলতা পেতে লিঙ্কডইন ব্যবহার। ভিডাইকেও এটা বলতেছে যে এইটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আপনার ভিডিওটাকে 1 নম্বরে দেখানো হবে সার্চ ভলিউমে। এই 1 নম্বরে যে দেখানো হবে, এইটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। আমি আবারও বলতেছি, যদি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যদি আপনার ট্যাগের পাশে যদি মার্কস থাকে, তাহলে আপনার ভিডিওটা, আপনার ট্যাগটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট হবে। আর যদি সেটা 10-এর ওপরে থাকে, তাহলে এটা শুধুমাত্র র্যাঙ্ক ট্যাগ হিসেবে থাকবে। যেমন লিঙ্কডইন ব্যবহার পার্ট 1, এটা লিখে যদি সার্চ করা হয়, তাহলে ভিডাইকিউ বলছে যে এটা দিয়ে যদি সার্চ করেন, তাহলে আপনার ভিডিও 14 নম্বরে দেখানো হবে। সুতরাং এটা নট হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, এটা হচ্ছে শুধু র্যাঙ্ক ট্যাগ। তাহলে র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। 10-এর পরে যদি আপনি যান, তাহলে সেটা হয়ে যাবে শুধু র্যাঙ্ক ট্যাগ। তাহলে আপনাকে যদি আপনি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগের 25-এ 25 পেতে চান, এই যে এখানে দেখেন, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এবং শুধু র্যাঙ্ক ট্যাগ। এই আপনি যদি এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগে যদি আপনি 25-এ 25 মার্কস পেতে চান, তাহলে ট্যাগ সেকশনে বা কিওয়ার্ড সেকশনে আপনাকে ন্যূনতম 3টা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। যদি না করেন, তাহলে আপনার ওখানে 25-এ 25 আপনি পাবেন না। দেখেন, আমার এখানে কিন্তু 25-এ 25 আমি পেয়েছি, কারণ এই যে দেখেন, এখানে একটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, 2টা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, 3টা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ আমি ব্যবহার করেছি। ওকে, আশা করছি ব্যাপারটা আপনারা বুঝেছেন। এইবার আমি এখানে শুধু র্যাঙ্ক ট্যাগে 25-এ 25 পেয়েছি, কারণ আমার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এবং অনলি র্যাঙ্ক ট্যাগ, এইটা মিলে আমাকে ন্যূনতম, টোটাল মিলে র্যাঙ্ক ট্যাগের অংশে 5টা র্যাঙ্ক ট্যাগ থাকতে হবে কিওয়ার্ড সেকশনে। কিওয়ার্ড সেকশনে 5টা র্যাঙ্ক ট্যাগ আমাকে রাখতে হবে, ন্যূনতম 5টা। যদি বেশি রাখতে পারেন, অনেক বেশি, সে ধরনের অ্যানালাইসিস যদি আপনি করেন, সে ধরনের বুদ্ধি যদি আপনি খাটান, বড়ই ভালো। তবে আমাদের উচিত 10 থেকে 12টা র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করার। সে অনুযায়ী গবেষণা করেন আপনি, সে অনুযায়ী খোঁজেন, সে অনুযায়ী নিজের ব্রেনকে খাটান যে আরো কিভাবে কিভাবে মানুষ খুঁজতে পারে, প্রয়োজনে টুলসের ব্যবহার করেন ইত্যাদি।
তবে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে 25-এ 25 পেতে হলে ন্যূনতম, 50-এ 50 পেতে হলে ন্যূনতম 5টা র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। তার মধ্যে ন্যূনতম হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ থাকতে হবে 3টা। যদি থাকে তাহলে কেবলমাত্র আপনারা এখানে 50-এ 50 পাবেন, তাছাড়া 50-এ 50 পাওয়া যাবে না। দেখেন আমার কিন্তু এখানে 50-এ 50 আছে। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে এই যে 1, 2, 3টা আছে আমার হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, এবং 2টা আছে হচ্ছে শুধু র্যাঙ্ক ট্যাগ। এখন স্যার, আমি তো বুঝলাম, কিন্তু আপনার এই যে সব পাশে পাশে যে আমি গ্রিন কালারের সব নম্বর দেখতেছি, এইগুলো কি? দেখেন, এইগুলো হচ্ছে এই যে গ্রিন কালার, এই যে গ্রিন কালার, এই যে গ্রিন, এই যে গ্রিন, আমি এখানে আমার এই ক্রোমের সঙ্গে দুটো এক্সটেনশন ব্যবহার করছি। একটা হচ্ছে টিউব বাড়ি, আরেকটা হচ্ছে ভিডআইকিউ। এই যে এইটা ব্লু কালার, যেটা এই ব্লু কালারটা, এরা হচ্ছে ভিডআইকিউ তাদের রেজাল্ট দেখাচ্ছে যে ফ্রিল্যান্সিং এ লিঙ্কডইন ব্যবহার, তারা বলছে এটা তোমার 1 নম্বর র্যাঙ্ক করবে। আবার একই কথা দিয়ে টিউব বাডিও বলতেছে যে আপনার ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করবে। এইটার ক্ষেত্রে দেখেন, লিঙ্কডইন ব্যবহার করবেন যেভাবে, এই যে কিওয়ার্ডটা ভিডআইকিউ বলতেছে যে আপনার এখানে ভিডিওটা তো 33 নম্বরে র্যাঙ্ক করবে। একই কথা, একই কথা, একই ট্যাগ টিউব বাডি বলতেছে যে আপনার ভিডিওটা 7 নম্বরে র্যাঙ্ক করবে, অর্থাৎ 7 নম্বরে আপনাকে দেখানো হবে। এইটাতে বলছে লিঙ্কডইন ব্যবহার, ভিডআইকিউ বলছে যে এটা আপনার কোনো সিরিয়ালই পাবেন না, কিন্তু টিউব বাডি বলতেছে যে এটাতে 25 নম্বরে দেখানো হবে। যাই হোক, এইটা দুইটা ইউটিউব জগতের দুইটা জায়ান্টস, একটা হচ্ছে ভিডআইকিউ আর একটা হচ্ছে টিউব বাডি। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভিডআইকিউ, এটা মাথায় রাখতে হবে। আর র্যাপিড ট্যাগস আছে, র্যাপিড ট্যাগস ওইটাও ইম্পর্টেন্ট, আমাদের ট্যাগের জন্য প্রয়োজন পড়ে, ট্যাগ সার্চের জন্য। তারপরে হচ্ছে আশরেপ আছে, ওইটা আমরা এর জন্য ব্যবহার করি। ইউটিউব ক্যাড, ইউটিউব কিওয়ার্ড রিসার্চার আছে, সেটাও আমরা ব্যবহার করি। বিভিন্ন ধরনের এআই এসেছে, আমাদের এটা হেল্প করে। যাই হোক, আমাদের সর্বদা আমাদের মাথায় রাখতে হবে এই দুটো, বিশেষ করে ভিডআইকিউ। তবে এইটার তারতম্য যতই হোক, এটা নিয়ে আমাদের সেরকম কোনো মাথা ব্যথা নয়, এটা নিয়ে আমরা ভাবছি না, আমাদের র্যাঙ্ক পেলেই হলো। ওকে, আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আপনারা বলবেন যে এই পর্যন্ত কারা কারা বুঝেছেন আর কারা কারা বুঝেননি। কথা বলতে হবে কিন্তু, এবার আমি সবার সবার কথা শুনবো একদম। সবাই আপনারা প্রয়োজনে আনমিউট করে ফেলেন, একটু কথা বলেন না। 3 মিনিট ক্লাস পাবো, 3 মিনিট পরে আমি আজকে ক্লাসের সেকেন্ড পার্ট স্টার্ট করবো না, এখানে শেষ করে দেবো, কারণ প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে।